আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া উপবাদ পার্ট 3। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসে। তাই আর কি করার, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই খুঁজতেছিলাম। তখন দেখি লাকি কলেজে আসছে। আমি ওর কাছে গেলাম। আমি বললাম, কেমন আছো? লাকি বলল, আমি ভালো আছি। অনন্যা কই? ওকে তো দেখছি না। আমি বললাম, ওর শরীর খারাপ তাই আজকে আসেনি। লাকি বলল, কি হয়েছে তার? আমি বললাম, হালকা জ্বর আসছে। লাকি বলল, ও আচ্ছা। আমি বললাম, আমাদের ক্লাসরুম কই? আমি খুঁজে পাচ্ছি না। লাকি বলল, আমার সাথে চল। আমি বললাম, ওকে। তারপর আমি আর লাকি ক্লাসরুমে গেলাম। লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একজন ছেলে এসে আমার পাশে বসলো। ছেলেটি বলল, আমি রাহাত। তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমি বললাম, আমার নাম আবির। রাহাত বলল, আমরা বন্ধু হতে পারি? আমি বললাম, অবশ্যই, কিন্তু তুই বলতে হবে। রাহাত বলল, ঠিক আছে, চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি বললাম, চল। রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম, হাই, আমি আবির। মেহেদি বলল, আমি মেহেদি। হাবিব বলল, আমি হাবিব। আমি সারা। আমি রিতা। আমি রাফি। ওদের সাথে কথা বলতে ক্লাসের ঘন্টা বাজলো। আমরা ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসায় পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পথ, তাই হেঁটে আসছিলাম। তখন দেখলাম কে যেন একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি সেখানে গেলাম। হাসপাতালে নেওয়ার লোক নেই। এদেশে শুধু অন্যের বিপদ দেখতে পারে, সাহায্যের লোক কম। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। উনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে উনাকে একটা বেডে শুয়ে দিলাম। আর ডাক্তার এসে উনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আর আমার কাছে উনার মোবাইলটা আমাকে দিয়ে বলল 2 লক্ষ টাকা জমা দিতে। কিন্তু আমার কাছে তো টাকা নাই, কি করব বুঝতেছি না। তখন দেখলাম উনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসছে। তখনই আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠ বুঝলাম, ওনার স্ত্রী হবে মনে হয়। তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পরে মহিলা আসলো। আমি ওনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তখন উনি কার থেকে টাকা পে করলেন। যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন দেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। আর ওনাদের 5 বছর একটা বাচ্চা আছে, তার নাম মাহি। পরিচয় পর্ব শেষ, এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন। তার কিছুক্ষণ পর ডাক্তার আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছে। মিসেস রায়হান বললেন, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? ডাক্তার বললেন, বেডে শিফট করার পর দেখা করতে পারবেন। ইয়াসমিন চৌধুরী বললেন, ধন্যবাদ ডাক্তার। ডাক্তার বললেন, ধন্যবাদ উপরওয়ালাকে দেন, আমি আছি। কিছুক্ষণ পরে উনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3জন গেলাম। চৌধুরী বলল, তুমি কই থাকো? এক আঙ্কেলের ওখানে। চৌধুরী বলল, ও আচ্ছা। আচ্ছা যাই তাহলে। আচ্ছা যাও, আর শুনো, আমার কার্ডটা রাখো, কোনো সমস্যা হলে আমার কাছে এসো। আমি উনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলেন, এত দেরি হলো কেন? আমি আজকের ঘটে যাওয়া ঘটনা বললাম। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবো এখন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি ওরে বললাম, শরীর ঠিক আছে? অনন্যা বলল, অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম। তারপর গোসল করে এক ঘুমে বিকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। অনন্যাও অসুস্থ থাকায় আজকে আর ছাদে গেলাম না, তাই রুমে বসে মোবাইল ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য। আমি তাই বই রেখে খেতে চলে গেলাম। রাতের খাবার খেয়ে আমি রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। কার সাথে যেন কথা না হয় সেজন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভ। কিছুক্ষণ ফেসবুক থেকে বের হয়ে ভাবতে লাগলাম, আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কি কারণে? এই চিন্তাটা না হয় এখন আর অজানায় থাকুক। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্য চলে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একত্রে একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম এবং 5 মিনিটেই কলেজে চলে আসলাম। আমি, অনন্যা, লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো। অনন্যা বলল, একদিনে এত বন্ধু আমরা? অনন্যা বলল, আচ্ছা বাদ দাও। আমি বললাম, আচ্ছা রাহাত, তোর জিএফ নাই? রাহাত বলল, নাই। মেহেদি বলে, একদম মিথ্যা বলবি না, তাহলে সাইমা কে? রাহাত বলল, ওই একদম বলবি না। আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। লাকি বলল, তোলে তোলে এত কিছু আর আমি জানি না? রাহাত বলল, আমি তারে পছন্দ করি, কিন্তু সে আমারে করে কিনা জানি না, তার বউফ আছে কিনা তাও জানি না। লাকি বলল, আচ্ছা চিন্তা করিস না, ওর বউফ নাই, আমি সব ঠিক করে দেব।
রাহাত বলল সত্যি? লাকি বলল তবে একটা শর্ত আছে। রাহাত বলল কি শর্ত? লাকি বলল আমাদের একটা ট্রিট দিতে হবে। আমরা সবাই বলে সহমত করলাম। রাহাত বলল আচ্ছা পরে দেব। লাকি বলল না তাহলে হবে না, আর সাইমাকেও পাবি না। রাহাত বলল এই না, মানে কখন ট্রিট নিবি? আমি বললাম ওই চল, আজকে আর ক্লাস করব না, আর এখনই ট্রিট দিবি তুই। রাহাত বলল ওই তোরা বন্ধু নাকি শত্রু? আমি বললাম দুইটাই। তারপর আমরা আজকে আর ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম, আর যে যার ইচ্ছা মতো খেলাম, আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে আমারও একদিন আসবে। তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে আমি আর অনন্যা আসতেছিলাম। তখন একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয়, আর আমি দৌড়ে ধরে ফেলি। যখন মারতে যাব তখন তার চেহারা দেখে মায়া লাগে, আর এই ছেলেটা বলে ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমার বাবা মা নেই, অন্যর বাড়িতে কাজ করতো, কিন্তু মাও অসুস্থ, আর আমি কাল থেকে কিছু খাইনি, কাজ খুঁজছি পাইনি, তাই এই কাজ করতে আসছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। ছেলেটার বয়স আনুমানিক 16 হবে। আমি বললাম নাম কি তোমার? আমার নাম নাইম, প্লিজ ভাইয়া মাইরেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই, আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই। তাকে কিছু খাবার খাইয়ে তারে নিয়ে বাইরে আসলাম, আর বাইরে এসে আমার কাছে থাকা 500 টাকা কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে, ওটা দিয়ে তোমার মায়ের খাবার ও ওষুধ নিও, আর বাকি টাকা দিয়ে আবারও কিছু কিনে বিক্রি করো। তখন বলল ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুক, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম, কিন্তু তার কথা শুনে আমার মায়ের কথা মনে পড়লো। অজানা কারণে চোখ থেকে দুফোঁটা জল পড়লো। এভাবে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম, আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকালে অনন্যা আসলো আমাকে ডাকতে। সে বলল ছাদে যাবে, তাই আমি তার সাথে ছাদে গেলাম। অনন্যা বলল আচ্ছা ওই ছেলেটার কি করলে? আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। অনন্যা মনে মনে আমি যতই তারে দেখছি ততই মায়া পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না না, তা হবে কেন, আমরা তো শুধু বন্ধুর মতো। আমি বললাম চুপ হয়ে আছো কেন? অনন্যা বলল কিছু না এমনি। আমি বললাম ও তাই বলো। অনন্যা বলল একটা কথা বলবো? আমি বললাম হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? অনন্যা বলল তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু বললাম না। অনন্যা বলল বলো না কেন? আমি বললাম হঠাৎ এমন প্রশ্ন কেন? অনন্যা বলল আরে এমনি বল। আমি বললাম এখন কিছু নাই, আর আমি আর কোনো মায়ায় পড়তে চাই না। আচ্ছা বলা লাগবে না। অনন্যা মনে মনে এভাবে এখন না বললেও হতো। ওই দিন কেটে গেল এভাবে। পরের দিন সকালে আমি আর অনন্যা একই সাথে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে, তাই আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বোকাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে, তাই আমরা ওদের কাছে গেলাম, এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক, কারণ মেয়েটা হচ্ছে সে হলো লিমা। লিমা বলল কেমন আছো? আমি বললাম ভালো আছি, তুই কেমন আছিস? লিমা বলল ভালো, তা তুই এই কলেজে? আমি বললাম কিন্তু তুই এখানে কেন? লিমা বলল আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি, যে ছেলেগুলো টিস করতেছিল আমরা যাওয়ার পর ওরা চলে যায়। আমি বললাম এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি। ওহ আপনারা তো চিনতে পারছেন না লিমাকে? আচ্ছা চলেন ওর পরিচয় দেই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসির পর ওর বাবা অন্য জায়গায় পোস্টিং হয় এবং তারা পরিবার সহ চলে যায়। এরপরে তার সাথে আর যোগাযোগ হয়নি। অতীত শেষ, এখন বর্তমানে ফেরা যাক। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডার স্থানে চলে আসলাম। আমি বললাম তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই। লিমা বলল তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো আমি লিমা। সকলে পরিচয় হয়ে নিল। আমি বললাম তা আন্টি আঙ্কেল কেমন আছে? লিমা বলল ভালো আছে। আচ্ছা তুই এখানে আসস, চল আমাদের বাসায় যাবি আজকে। আমি বললাম না আজকে যাব না, অন্য দিন। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনেন। লিমা বলল আচ্ছা ঠিক আছে। তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে চলে গেলাম। তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে, আর আমি চুপি চুপি বললাম কি দেখোস? মেহেদি বলল মামা ক্রাশ নামক বাস খাইছি। আমি যথারীতি ক্লাস করে বের হলাম। ও আপনাদের তো বলাই হয় নাই, রাহাত আর সামিয়া হয়ে গেছে, আই মিন রিলেশন। তো রাহাত আর সামিয়া পিছনে কথা বলতে বলতে আসতেছে, চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অন্যর কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতো বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বন্যাকে আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম হয়তো এটা ওর বোন। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরলো
আর আমার দিকে এগিয়ে আসছিল। এসে মাহি বলল, ওকে। আমি বললাম, আমি ওনাদের বাসার ড্রাইভার। মাহি বলল, ও, অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অনন্যার আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চেয়েছিলাম। তাই আঙ্কেল বলেছিলেন যে অনন্যার ড্রাইভার হয়ে থাকতে, এর জন্য উনি আমাকে বেতনও দেন। কোনো চাকরির জন্য আমি আর দ্বিমত করিনি, রাজি হয়ে গিয়েছি। এবার বর্তমানে আসি। আমি বললাম, আপনি গাড়িতে উঠেন। তখনই আমার গালে 2টা থাপ্পড় পড়ল।